হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এর আগের ভিডিওতে সেকশন 1-এর বেশ কিছু প্রবলেম তোমাদের করে দিয়েছিলাম, আর সেকশন 2-এরও একটা প্রবলেম করে দিয়েছিলাম। আজকে আমি সেকশন 2 তোমাদেরকে বোঝাবো। তাহলে শুরু করছি। দেখো, সেকশন 2-এর দাগের বেশ কয়েকটা প্রমাণ করতে বলা হয়েছে এখানে। তো দেখো, আমি 2-এর দাগের এক একটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে বলা হয়েছে, আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম tan 75 ডিগ্রি মাইনাস কট 75 ডিগ্রি ইকুয়াল টু 4 sin 60 ডিগ্রি, এটা করতে বলেছে। তাহলে কী করবে না, ফার্স্ট কাজ হচ্ছে আমার এই 75 ডিগ্রিটাকে দুটো কোণের সমষ্টি আকারে ভেঙে দাও। tan অফ এটাকে লেখো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস কট অফ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। এরপর এটাকে tan অফ a প্লাস বি এর ফর্মুলা আছে, বলো tan a প্লাস tan b। তাহলে লেখো tan 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস কট অফ a প্লাস বি। কট অফ a প্লাস বি এর ফর্মুলা কী ছিল? কট বি, সরি কট a ইন্টু কট বি। এখানে চিহ্নটা কি আছে? প্লাস, তাহলে মাইনাস দাও। তাহলে লেখো কট 45 ডিগ্রি ইন্টু কট 30 ডিগ্রি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ, তার মানে কট 30 ডিগ্রি প্লাস কট 45 ডিগ্রি। ওকে, এরপর tan 45 এর ভ্যালু কত? 1, tan 30 হচ্ছে 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ইন্টু 1/√3 মানে 1/√3 মাইনাস এখানে বলো cot 45 1, তাহলে cot 30 হচ্ছে √3 মাইনাস 1/√3 প্লাস 1। এরপরে দেখো, যে স্ট্রাকচারটা আমাদের চলে এলো, এটা ঠিক করনি, আমরা ক্লাস 10-এ শিখেছি, তবু আমি এখানে করে দিচ্ছি। √3 প্লাস 1/√3, এখানেও √3 মাইনাস 1/√3, √3 ক্যান্সেল হয়ে গেল। তাহলে √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1/√3 প্লাস 1। এরপর এটা কি করবে? এটা ভগ্নাংশের বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এটা এলসিএম হয়ে গেল √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করবো নাকি? তাহলে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার কী হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে √3 তার স্কোয়ার, এটাকে আমি একটু স্টেপ জাম্প করে নিচ্ছি। তাহলে 3 প্লাস 2√3 প্লাস 1 মাইনাস এটাও বলো 3 মাইনাস 2√3 প্লাস 1। এইখানে √3 প্লাস 1 তার স্কোয়ার, এটা সমান কত হচ্ছে? √3 তার স্কোয়ার 2 ইন্টু √3 1 প্লাস 1, 3 প্লাস 2√3 প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে বলো? 3 প্লাস 2√3 প্লাস 1, এখানে মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 2√3 মাইনাস 1 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে তোমার 3 মাইনাস 1। তাহলে 1 1 কেটে গেল, 3 3 কেটে গেল, 2 আর 2 হচ্ছে 4√3 বাই 2, 2 2 কেটে দাও ইকুয়াল টু 2√3, ঠিক আছে। এরপর তুমি এটাকে করতে পারো, এটাকে একটা 2 সাপ্লাই করো, তাহলে কি করবে? 2 ইন্টু √3/2 লিখতে পারি এটাকে। দেখো 2 2 কেটে ওইটাই রইল, তাহলে 2 2 কত হয়ে গেল? 4। আর এই √3/2টা সাইন কত মান? সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, আবার তোমরা যদি বলো যে না স্যার আমি এখানে 2√3 পর্যন্ত বের করে রাখলাম, তারপর আমি রাইট হ্যান্ড সাইড করে আবার 2√3 দেখাবো, তারপর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়াল, ওটাও হবে, কেমন? এরপরে 2-এর দাগে 4-এরটা দেখো, 3 আর 4 একই প্রবলেম আছে। এখানে বলা হয়েছে যে tan 8 আলফা, আমি একবার লিখছি tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু tan 8 আলফা ইন্টু tan 5 আলফা ইন্টু tan 3 আলফা। দেখো এই প্রবলেমটাতে কিন্তু আমি সরাসরি যে tan অফ a প্লাস বি এইখানে কিন্তু কোথাও আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই ট্যানের এই টাইপের প্রবলেমগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, এটা একটু মানে আলাদাভাবে করবো আমি। যেমন এই যে 5 আলফা 3 আলফা এই দুটো সমষ্টি কত? 8 আলফা লেখা যাবে। তাহলে প্রথমে ওইটা তুমি লেখো যে আমরা জানি 5 আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু 8 আলফা, ঠিক আছে।
এরপরে উভয় পক্ষে ট্যান নিয়ে নাও, অর তাহলে ট্যান অফ 5 আলফা প্লাস 3 আলফা ইকুয়াল টু ট্যান 8 আলফা। ওকে, তাহলে ট্যান অফ এ প্লাস বি কি ফর্মুলা বলো, ট্যান এ প্লাস ট্যান বি। তাহলে ট্যান 5 আলফা প্লাস ট্যান 3 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 5 আলফা ইন্টু ট্যান 3 আলফা ইকুয়াল টু ট্যান 8 আলফা। ঠিক আছে, ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা আমি ফেলে দিলাম। এরপর এটা কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে 1 দিয়ে করো, এটাকে কী হবে বলো, ট্যান 5 আলফা প্লাস ট্যান 3 আলফা, আর এটা ট্যান 8 আলফা মাইনাস ট্যান 8 আলফা ইন্টু ট্যান 5 আলফা ইন্টু ট্যান 3 আলফা। ওকে, এরপরে এই পার্টটাকে তুমি বাঁ দিকে নিয়ে এসো, আর এই পার্টগুলোকে তুমি ডান দিকে নিয়ে যাও। তাহলে কী হবে বলো, ট্যান 8 আলফা ইন্টু ট্যান 5 আলফা ইন্টু ট্যান 3 আলফা ইকুয়াল টু ট্যান 8 আলফা। এগুলো ওইদিকে যদি চলে যাই তাহলে কী হবে, মাইনাস ট্যান 5 আলফা মাইনাস ট্যান 3 আলফা। এরপর এই ডান দিকেরটা বাঁ দিকেরটা ডান দিকে লেখো। তাহলে ট্যান 8 আলফা মাইনাস ট্যান 5 আলফা মাইনাস ট্যান 3 আলফা ইকুয়াল টু ট্যান 8 আলফা ইন্টু ট্যান 5 আলফা ইন্টু ট্যান 3 আলফা। দেখো এটা চলে এসছে এবারে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমগুলো এইভাবেই করবে। এখানে 3-এর দাগে যেটা বলা হয়েছে, ওখানে দেখো প্রবলেমটা দেওয়া হয়েছে যে ট্যান 35 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি প্লাস ট্যান 35 ইন্টু ট্যান 10 ইকুয়াল টু 1। এটা দেখাতে বলেছে। এইখানে তুমি 35 প্লাস 10 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি প্রথমে লিখবে। তারপরে বোথ সাইড কী করবে, এটার মতন ট্যান নিয়ে নেবে, কোনাকুনি গুণ করবে, দেখবে যেটা ওরা চাইছে ওইটাই চলে আসবে। ঠিক আছে, এরপর 4-এর দাগের এটা দেখো, এইখানে বলা হয়েছে যে ট্যান 43 ডিগ্রি ইকুয়াল টু কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি। এটা কীভাবে করবে লক্ষ্য করো, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমার লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, ট্যান দেওয়া আছে, কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে কি কস এবং সাইনে কিন্তু ওরা উত্তর চাইছে। তাহলে আমাকে তো প্রথমে আগে যৌগিক কোণানুপাতের যে সূত্র আমরা শিখেছি সেইটা আগে চেষ্টা করতে হবে অ্যাপ্লাই করার। তো কীভাবে অ্যাপ্লাই করবো না, 43টাকে আমি কীভাবে সাজাবো, এখানে দুটো কোণের যোগ বিয়োগ কীভাবে আমি সাজাবো। লক্ষ্য করো আমার কিন্তু 2 ডিগ্রি চাই, তাহলে আমাকে এখানে 2 ডিগ্রি আনতে হবে। তো এখানে 2 ডিগ্রি আমি আনবো কী করে, 43 ডিগ্রি আছে, তাহলে 45 থেকে 2 মাইনাস করো, তাহলে দেখো চলে আসছে। তার মানে এটা আমাকে মাইনাস করে ভাঙতে হচ্ছে নাকি। তাহলে লেফট হ্যান্ড সাইড লেখো ট্যান 43 ডিগ্রি, তাহলে প্রথমে এটাকে লেখো 43টাকে 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। এরপর ট্যান অফ এ মাইনাস বি এর ফর্মুলা বসিয়ে দাও, তাহলে কী হবে বলো, ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান 2 ডিগ্রি মানে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ওকে, ট্যান 45 এর মান কত, 1 মাইনাস ট্যান 2 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান 2 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা উত্তর চাইছে কস এবং সাইনে, কিন্তু আমার এখন এসছে কিসে, ট্যানে চলে এসছে। তাহলে ট্যানটাকে তুমি সাইন কসে ভেঙে দাও, ট্যান থিটা সমান কী হয়, সাইন থিটা বাই কস থিটা। তাহলে 1 মাইনাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি, এখানেও তাই 1 প্লাস সাইন 2 ডিগ্রি বাই কস 2 ডিগ্রি। ওকে, তাহলে কস 2 ডিগ্রিটি কী হয়ে গেলো, এটা এলসিএম লসাগু হয়ে গেল কস 2 ডিগ্রি। তাহলে এখানে গেল কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি। ঠিক আছে, নিচেও তাই কস 2 ডিগ্রি, এখানে চলে গেল কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি, এটা কেটে গেল। তার মানে কস 2 ডিগ্রি মাইনাস সাইন 2 ডিগ্রি ডিভাইডেড বাই কস 2 ডিগ্রি প্লাস সাইন 2 ডিগ্রি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপর 3-এর দাগের দেখো এখানে 4টা প্রবলেম দেওয়া আছে। তো আমি তোমাদেরকে একটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি, বাকি প্রবলেমগুলো সেম কাইন্ড, একদম সেম। তাহলে প্রথমেরটা আমি দেখিয়ে দিই। 3-এর দাগের 1 দেখো, এইখানে সাইন আলফা ইকুয়াল টু 1/√5 আর সাইন বিটা ইকুয়াল টু 1/√10। এটা হলে আলফা প্লাস বিটা এইটার মান ওরা কিন্তু চাইছে।
আর এখানে আলফা এবং বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলে দিয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আলফা বিটা যেহেতু ধনাত্মক সূক্ষ্মকোণ, তো ওটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। ফার্স্ট কোয়াড্রেন্টে 6টা কোণ অনুপাতের মানই কিন্তু ধনাত্মক, তার মানে আমি এখানে যা মান বের করব সেটা আমি ধনাত্মক মান নিয়ে করবো, কেমন? তো আলফা প্লাস বিটার আমি সাইন নিয়ে নেবো আর কি। সাইন নিয়ে নিলে কী হবে? আচ্ছা, আমি কেন সাইন নিলাম না, আমার দেখো সাইন এবং সাইনের দুটো, সাইন আলফা সাইন বিটার দুটো মান দেওয়া আছে, তাহলে আমি এটা সাইনের সূত্রতে ফেলবো। এবার সাইনের সূত্রে ফেলতে গিয়ে দেখো একটা জিনিস, সাইন অফ আলফা প্লাস বিটা সমান কী বলবে? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে কসের মান কিন্তু এইখানে চলে আসছে, কস চলে আসছে, তাহলে কসের তো মান এখানে দেওয়া নেই, তাহলে এইখান থেকে কসটা কিন্তু বের করে নিতে হবে, কেমন? তাহলে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কত হবে বলো? 1/5, और कॉस स्क्वायर अल्फा इक्वल टू 1 माइनस साइन स्क्वायर अल्फा 1/5, और कॉस स्क्वायर अल्फा इक्वल टू 5 থেকে 1 বাদ দাও 4/5, और कॉस अल्फा इक्वल टू 2/√5। আমি যেটা একটু আগেই বললাম, এইটা অ্যাকচুয়ালি আমার প্লাস মাইনাস হওয়া উচিত ছিল, কিন্তু আমি প্লাস মানটা কেন নিলাম? যেহেতু আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, ওকে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে লাইক হচ্ছে। এরপর এটাকেও দেখো, সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1/10, और कॉस स्क्वायर बीटा 1 माइनस 1/10, और कॉस स्क्वायर बीटा इक्वल टू कत 9/10, और कॉस बीटा इक्वल टू 3/√10। ठीक है, एरपर এটা সাইন নিয়ে নাও, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে বলো? সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে সাইন আলফার মান কত? 1/√5, কস বিটার মান কত? 3/√10, প্লাস কস আলফার মান কত? 2/√5 ইন্টু সাইন বিটা 1/√10। ওকে, তাহলে এটা 3 কত হয়ে গেল বলো? 3/√5 ইন্টু √10 প্লাস 2/√5 ইন্টু √10, তাহলে এটা লসাগু হয়ে গেল √5 ইন্টু √10, উপরে হয়ে গেল 3 প্লাস 2 মানে 5 হয়ে গেল। এরপরে এই 5টাকে তুমি লেখো √5 ইন্টু √5 ডিভাইডেড বাই, এখানে নিচে একটা √5 আছে, আর এই √10টাকেও ভেঙে দাও √5 ইন্টু √2, তাহলে একটা √5 একটা √5 আর একটা কেটে গেল, ইকুয়াল টু কত গেল? 1/√2। তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা এর মান কত পেলে? 1/√2। 1/√2টা কত মান? সাইন 45 ডিগ্রি। তাহলে তুমি এখানে লেখো দেয়ারফর সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি, और আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে রেজাল্ট কত পেলাম? 45। ওকে, এরপর 3 দাগের 2-এরটা আমি এখানে কিন্তু তোমাদেরকে একটু বলে দিচ্ছি, এটা তোমরা নিজেরাই করবে। এইখানে দেখো tan a ইকুয়াল টু 4/7, আর tan b ইকুয়াল টু 1/7, আর tan c ইকুয়াল টু 1/8, এটা ওরা দিয়ে দিয়েছে, আর বলেছে যে a প্লাস b প্লাস c এর মান 45 ডিগ্রি দেখাতে হবে। ওকে, তো আমরা এখানে 3টা কোণ তো এ বি সি, আবার একটা বলে দিয়েছে যে এ বি সি ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, তো এ বি সি 3টা কোণ দিয়ে ট্যানের কিন্তু আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি। তো ট্যান অফ এ প্লাস বি প্লাস সি সমান কী ফর্মুলা ছিল? ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। তো ট্যান এ ট্যান বি ট্যান সি এই তিনজনের মান দেওয়া আছে, মানগুলো সব পুটিং করবে, পুটিং করার পর ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই এর আগেরটার মতন একটা রেজাল্ট আসবে, তাহলে দেখবে হয়ে যাবে আশা করি। এরপর 4-এর দিকে দেখো, 4-এ কয়েকটা প্রমাণ করতে বলে দেওয়া হয়েছে, সেই প্রমাণগুলোর আমি একটা প্রথমে দেখিয়ে দিই। লেফট হ্যান্ড সাইড প্রথমে লিখছি, এখানে বলেছে যে cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। তাহলে কী বললাম? প্রথমে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। এটা সমান ওরা দেখাতে বলেছে tan 65 ডিগ্রি। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, ওরা যে রেজাল্টটা চেয়েছে সেটা কিন্তু ট্যান ফর্মে, আর আমার দেওয়া আছে কিসে? cos এবং সাইন ফর্মে। তাহলে কী করে করবে?
নো আমি একটা জিনিস দেখো, ট্যান ফর্মে যখনই আমি একে কনভার্ট করতে চাইবো, তো ট্যান ফর্মের আমার ফর্মুলাটা কী ছিল, ট্যান এ প্লাস ট্যান বি, আমি প্লাস দিয়ে বলছি যে ট্যান অফ এ প্লাস বি ইকুয়াল টু কী ছিল, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তার মানে একটা নিচে 1 ছিল, তাই তো? তাহলে প্রথমে আমাকে ওইটা আগে চিন্তা ভাবনা করবো যে আমি এইখানটা 1 কী করে নিয়ে আসবো। তাহলে প্রথমে এটাকে 1 করতে গেলে কী করবে, cos 20 দিয়ে লব এবং হরকে ডিভাইড করতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, এই চিন্তা ভাবনাটা আমরা অনেক অঙ্কতে পাবো, যখন আমরা ক্যালকুলাস শিখব ক্যালকুলাসও এরকম পাওয়া যাবে। তো এই আইডিয়াটা হঠাৎ মাথার মধ্যে কী করে আসবে না, তুমি দেখো উপরটা কিন্তু দেখো লব, মানে উপরটা আমি বলছি উপরটা যে ফর্মে আছে নিচটাও ঠিক সেরকমই আছে, কিন্তু উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, অর্থাৎ এটা ঠিক যোগভাগ ফর্মের মতন, লবযুক্ত হর বাই লব বিযুক্ত হর, ওই টাইপের জিনিসটা আসছে না। তাহলে ওই রকম যদি স্ট্রাকচার তুমি দেখতে পাও, তখন তুমি এইখানটা 1 আনার চেষ্টা করবে এবং সেটাকে 10 এ কনভার্ট করবে। ওকে, তাহলে cos 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। আমি cos 20 ডিগ্রি দিয়ে লব এবং হরকে ডিভাইড করছি, তাহলে কী হবে বলো, এইটা বাই এইটা, cos 20 বাই cos 20 কত হবে 1, প্লাস sin 20 বাই cos 20 কত হবে বলো, এটা তো দুজনকেই করব, এটা tan 20 ডিগ্রি হয়ে যাবে। আবার এখানে বলো cos 20 বাই cos 20 কত 1, sin 20 বাই cos 20 কত হবে মাইনাস tan 20 ডিগ্রি। এটা তোমরা মাঝে একটা লাইন করতে পারো। এরপর একটা জিনিস দেখো, আমার ফর্মুলায় কিন্তু 1টা এখানে আমি পেয়ে গেছি, এটা tan b, তাহলে tan a এখানে আমার চাই, 1টা tan কত মান, tan 45 ডিগ্রি, তাহলে আমি tan aটাও পেয়ে গেলাম, tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 20 ডিগ্রি। আর এইখানে একটা 1 আছে তুমি ধরে নাও, ঠিক আছে, যে কোনো নাম্বারের সাথে 1 তো মাল্টিপ্লাই থাকেই, তাহলে এইখানে 1টার জায়গায় কী লিখবে, tan 45, তাহলে এইটা আমি একটু tan 45 ডিগ্রি। ওকে, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b কী বলে বলো, tan অফ a প্লাস b, তাহলে tan অফ এইটা হয়ে গেল সমান tan 65 ডিগ্রি রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপর 4 দাগের 2-এরটা দেখো, এইখানে বলা হয়েছে কোসেক অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কোসেক থিটা ইন্টু কোসেক ফাই ডিভাইডেড বাই কট থিটা প্লাস কট ফাই। ওকে, তো এখানে লক্ষ্য করো, আমরা যখন থিওরি তোমাদেরকে বুঝিয়েছিলাম তখন কিন্তু বলা হয়েছিল যে কোসেক যদি থাকে সেটাকে সাইনে কনভার্ট করবে, তারপর সাইনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফেলে তোমাকে এগোতে হবে। তাহলে আমি ঠিক আছে ওই রকমভাবেই করে দেখি। লেফট হ্যান্ড সাইড প্রথমে লেখো কোসেক থিটা প্লাস ফাই, এটাকে লেখো 1 বাই সাইন থিটা প্লাস ফাই। ওকে, 1 বাই এই সাইন অফ থিটা প্লাস ফাইটা কী ফর্মুলা বলো, সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই। ঠিক আছে, এরপরে দেখো ওরা কিন্তু রেজাল্ট চাইছে, কিন্তু দেখো কোসেক, উপরে দুটো কোসেক নিচে কট। তাহলে প্রশ্ন হচ্ছে আমার এই নিচটাতে আমি কট এখানে আনবো কি করে। তো এখানে আছে কি কস ফাই, তো কস ফাইকে আমি জানি যে সাইন ফাই দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কস ফাই বাই সাইন ফাই মানে কট ফাই, আর কস থিটাকে সাইন থিটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে কট থিটা। তার মানে আমি একটা জিনিস বুঝে গেলাম যে সাইন থিটা সাইন ফাই দিয়ে আমি লব এবং হরকে ডিভাইড করব। তাহলে দেখো 1 বাই সাইন থিটা ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই বলো সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু সাইন ফাই। ওকে, তাহলে 1 বাই সাইন থিটা সমান কী হয়, কোসেক থিটা ইন্টু 1 বাই সাইন ফাই মানে কোসেক ফাই। তাহলে উপর দেখো উপরটা আমার চলে এসছে ডিভাইডেড বাই, এবার এইটা বাই এইটা। তাহলে একটা লাইন করো, সাইন থিটা ইন্টু কস ফাই ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু সাইন ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই সাইন থিটা ইন্টু সাইন ফাই। এটা বিচ্ছেদ নিয়ম, ঠিক আছে। তাহলে সাইন সাইন আউট হয়ে গেল, এখানেও তোমার সাইন ফাই আউট, তাহলে কস ফাই বাই সাইন ফাই মানে কট ফাই। তাহলে এখানে লিখি একটা লাইন কোসেক থিটা ইন্টু কোসেক ফাই ডিভাইডেড বাই
cot phi প্লাস cot থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এর চারেরটা দেখো, এটা একটু জাস্ট আমি তোমাদের হিন্টস দিয়ে দিই। এখানে বলা হয়েছে যে tan অফ বি মাইনাস সি প্লাস tan অফ সি মাইনাস এ প্লাস tan অফ এ মাইনাস বি সমান এটা দেওয়া আছে। তো ট্যানের যে আমরা অঙ্কগুলো এই টাইপের করছিলাম, সেখানে কি করলাম, প্রথমে আগে একটা লিখে নিচ্ছিলাম যে এত প্লাস এত সমান এত। ঠিক আছে, তো এখানে আমি কি করব, এখানে তুমি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু জিরো লেখো। জিরো কেন, দেখো হচ্ছে কি না, দেখো এ কেটে গেল, সি কেটে গেল, বি কেটে গেল, তাহলে জিরো হয়ে গেল। এরপরে এইটার তুমি ট্যান নিয়ে নাও, তাহলে tan অফ a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু tan 0। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি a, এটা b, এটা c, তাহলে tan অফ a প্লাস বি প্লাস সি, tan অফ a প্লাস বি প্লাস সি এর তুমি ফর্মুলা জানো, সেই ফর্মুলা ফেলবে, কোনাকুনি গুণ করবে, দেখবে রেজাল্ট চলে আসবে। আর 5 দিকে দেখো দুটো প্রবলেম দেওয়া আছে। এই দুটো প্রবলেমে বলেছে যে থিটা নিরপেক্ষ, অর্থাৎ থিটা নিরপেক্ষ হওয়ার সিস্টেমটা কি, যে আমরা এটাকে ক্যালকুলেশন করে যাব শেষ পর্যন্ত, শেষ করে দেখবে থিটা আর আসবে না, মানে থিটা দিয়ে কোনো রেজাল্ট আমরা পাবো না, তখন আমরা বলবো যে থিটা নিরপেক্ষ। তাহলে আমি এক একটা দেখিয়ে দিই। এইখানে বলেছে দেখো কট অফ π/4 মাইনাস থিটা মাইনাস 1 কট থিটা মাইনাস 1। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটা কট অফ এ মাইনাস বি এর ফর্মুলা কি বলে, কট এ কট বি, তাহলে কট এ ইন্টু কট বি, মাইনাস আছে তার মানে এখানে প্লাস হবে কিন্তু, বাই কট বি মাইনাস কট এ, কট বি মাইনাস কট এ। ঠিক আছে, মাইনাস 1 ব্র্যাকেটে লেখো কট থিটা মাইনাস 1। কট π/4 কত 1 হয়ে গেল, তার মানে উপরটা পেয়ে গেলাম আমি কট থিটা প্লাস 1 বাই নিচটা পেয়ে গেলাম কট থিটা মাইনাস 1 মাইনাস 1, এখানে কট থিটা মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো কট থিটা মাইনাস 1 এটা এলসিএম করে দিলাম, এরপরে হয়ে গেল কট থিটা প্লাস 1 মাইনাস কট থিটা মাইনাস প্লাস 1 ইন্টু কট থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে কট থিটা ক্যান্সেল, তাহলে 1 1 2, আবার এটাও ক্যান্সেল, তাহলে 2 হয়ে গেল। ইহা কি লিখবে, থিটা নিরপেক্ষ। ঠিক আছে, পরে 6এরটা দেখো, 6এ বলা হয়েছে যে কস অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখাও কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 আর সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমি এখানে দেখতে পাচ্ছি কস অফ এ মাইনাস বি, আমি অবশ্যই এটাকে ফর্মুলা ফেলবো প্রথমে, ফার্স্ট কাজ আমি আগে ওটা করে নিই। তাহলে অর লেখো কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর আমি এটাকে কিভাবে নিয়ে আসবো, দেখো মনে করো এবি দেওয়া আছে, তাহলে এবির সাথে যদি আমি 2 দিই সাপ্লাই করি, তাহলে আমি 2ab হলো। এবার 2abর সাথে যদি আমি এইটা আবার সাপ্লাই করি, এর বর্গ কত বলো, a স্কোয়ার, আর বি এর বর্গ প্লাস করে বি স্কোয়ার, তাহলে একটা কী হলো, এটা a প্লাস বি তার স্কোয়ার। ঠিক আছে, তো এরকম একটা চিন্তাভাবনা আমি কিন্তু এখানে কাজ করাবো। তাহলে প্রথমে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 2 কস আলফা ইন্টু কস বিটা প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো 2 এটা এ এটা বি, 2abটা আমার এসছে নাকি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমার দরকার আছে। ঠিক আছে, আমি 2টাকে ভেঙে দাও, 2 কস আলফা ইন্টু কস বিটা প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এই 1টার জায়গায় তুমি লিখতে পারো যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, আর এইটার জায়গায় লিখবো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে ঠিক আছে, তাহলে এবার লেখো 2 কস আলফা ইন্টু কস বিটা প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা, 1টার জায়গায় লেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর এই 1টার জায়গায় লেখো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু 0। ঠিক আছে,
এরপর একটা জিনিস লক্ষ্য করো, এই যে এটা তো কস আছে দুটোই, তাহলে এর বর্গ কত কস স্কোয়ার আর এর বর্গ কস স্কোয়ার। ওকে, তাহলে সেই দুটো কস স্কোয়ারকে একখানে নিয়ে নাও। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা ইন্টু কস বিটা। এইখানে সাইনগুলোকে লেখো, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা ইন্টু সাইন বিটা ইকুয়াল টু 0। और তাহলে এটা একটা ফর্মুলা যে এখানে বলেছি, তাহলে কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার, এখানে তোমার হয়ে যাবে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সমান 0। এরপর আমরা কি জানি বলো তো, যে কতকগুলো পূর্ণবর্গ রাশি, এটা তো একটা পূর্ণবর্গ রাশি হোল স্কোয়ার আছে, কতকগুলো পূর্ণবর্গ রাশির সমষ্টি যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে 0-র সঙ্গে সমান হয়। এটা আমরা ক্লাস 10-এ হয়তো করেছিলাম। তাহলে আমি এখানে লেখো দেয়ারফর কস আলফা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার সমান 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার সমান 0। এখানে তুমি এটা নোট দিয়ে দিতে পারো যে কতকগুলি পূর্ণবর্গ রাশির সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0-র সঙ্গে সমান হবে। এটা তুমি নোট নিজে লিখে দেবে। তাহলে কি লিখবে, और কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু 0 হয়ে গেল। এখানেও সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0। দেখো আমার প্রুফটা কিন্তু চলে এসছে। ওকে, তাহলে আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আর তোমরা এক্সাম্পলে যে প্রবলেম দেওয়া আছে বিভিন্ন বইয়ের, বিভিন্ন বই থেকে তুমি করতে পারো, ওগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলোও কিন্তু তোমরা একদম স্টেপ বাই স্টেপ করে করে চলো।